আপু, তুমি সব কি খাইতেছো? কেন বোন, ভাত খাইতেছি। আপু, আমি তা নিজের চোখে দেখতেছি যে তুমি ভাত খাইতেছো, কিন্তু তুমি পান্তা ভাত কেন খাইতেছো, তা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে? মোনা, ওগরে যা খাইতে দিছি খাইতে দে। আর তুই দেখতেছিস না এখানে ছোট জামাইরে খাইতে দিছি, ছোট জামাইয়ের সামনে এগুলি কি শুরু করছিস তুই? মা, আমি শুরু করছি, তোমার এটা মনে হইতেছে? মা, শুরু তো আমি করি নাই, শুরু তো তুমি করছো। এগুলো কি করছো মা? হ্যাঁ, এখানে বড় আপু আর দুলা ভাই আসছে, তুমি তাদেরকে কি করছো? মাটিতে বসে পান্তা ভাত খাইতে দিছো। আর আমার জামাইকে কত সুন্দর আদর আপ্যায়ন করে, এত সুন্দর করে টেবিলে বসিয়ে তাকে কি খেতে দিলে? হ্যাঁ, মাছের মাথা, মাংস। তাহলে আমার আপু কি দোষ করছে? হ্যাঁ, আমার আপু আর দুলা ভাইকে কেন তুমি মাটিতে বসালে? কিসের জন্য তুমি তাদেরকে পেঁয়াজ আর মরিচ দিয়ে পান্তা ভাত খেতে দিলে? হ্যাঁ, এগুলো কি করছো মা? আমি তো কিছু বুঝতেছি না। মা, একটা কথা বলি শোনো। হ্যাঁ, এক চোখে তেল আর এক চোখে লবণ এসব বিক্রি করাটা বন্ধ করো। হ্যাঁ, এসব ভেদাভেদ কেন করতেছো? ও তোমার কি মেয়ে না? আমি যেমন এই বাড়ির মেয়ে, ও সেম এই বাড়ির মেয়ে। তাহলে দুই জামার ভিতরে এত ভেদাভেদ কিসের জন্য? এক জামাইকে মাটিতে বসাইছো আর এক জামাইকে সুন্দর মতো চেয়ারে বসাইছো। কেন করতেছিস তুই বুঝতেছিস না? ও তো আমার পেটের মেয়ে না, ও আমার সৎ মেয়ে। আর তুই হইছিস আমার পেটের মেয়ে, এই জন্যই তো ওদেরকে পান্তা ভাত আর কাঁচামরিচ দিছি, আর জামাইরে আমি মাছের মাথা দিচ্ছি। বাহ মা বাহ, আমি অবাক হয়ে যাচ্ছি তোমাকে দেখে। এই হচ্ছে আমার মা। আমার মার বিচার এত সুন্দর, এটা তো পুরো এলাকায় না তালি দিয়ে আমাকে শোনাতে ইচ্ছা করতেছে। দেখো আমার মার বিবেক দেখো, বিচার দেখো, কত সুন্দর দুই মেয়েকে আলাদা আলাদা চোখে দেখতেছে। এক মেয়েকে দেখতেছে নিচু চোখে, আর এক মেয়েকে দেখতেছে উপরের চোখে। আমাকে যদি এতটা আদর করতে পারো, তাহলে এই মেয়ে কি দোষ করেছে? ও তো এবারে বড় মেয়ে, তাই না? আমি যদি আদর পাই, তাহলে তার থেকে বেশি আদর পাওয়া দরকার আমার আপুর, কারণ আপু এই পরিবারের বড় মেয়ে। তাহলে এত ভেদাভেদ কিসের জন্য? হ্যাঁ, আমার জামাইকে কত সুন্দর আদর যত্ন করে চেয়ার টেবিলে বসিয়ে আদর করে মুখে তুলে খাওয়াচ্ছ, আর আমার আপুকে কি করছো? হ্যাঁ, মাটিতে একটা পার্টি পর্যন্ত দাও না, একটা পার্টি তো দিতে পারতা, তাই না? হ্যাঁ, মাটিতে বসিয়ে কত সুন্দর পান্তা ভাত আর পেঁয়াজ দিছো, আবার বলতেছো যে তোর বোন কি তোর সাথে যায়? কিসের জন্য মা? আমরা দুই বোন কি রক্তের না? হ্যাঁ, তুমি মানতে পারো, হ্যাঁ তুমি মানতে পারো যে আমার আপু তোমার সৎ মেয়ে, কিন্তু আমি সেটা মানি না। কারণ কি জানো? কারণ আমার আপুর শরীরে যে রক্ত বইছে, আমার শরীরে সেম রক্তই বইছে, কারণ আমাদের দুজনের বাবা না একজনই। তুমি আজীবন আমার আপুকে সৎ মেয়ে ভেবেছো, কিন্তু আমি কোনোদিন আমার আপুকে সৎ বোন না ভাবি না। কেন ভাবি না জানো? কারণ আমার আপু আমাকে অনেক ভালোবাসে, অনেক যত্ন করতো। তুমি তো নিজের চোখে দেখতেই পারতে না, সহ্যই করতে পারতে না, কিন্তু আমার আপু লুকিয়ে লুকিয়ে আমার কাছে আসতো, ভয়ে ভয়ে আসতো। কেন জানো? কারণ যদি তুমি দেখে ফেলো, তখন তো আমার